তো হে গাইস হয়ে গেলাম রেডি এ প্রচন্ড গরমের ভিতরে। আর ওখানে যাবো আগরতলা কেন যাবো জানতে পারবা, ভিডিওটা আগে দেখতে থাকো। সূত্রে জানা গেছে যে তোমরা আমার আগের ব্লগটার ভিতরে এত পরিমাণে সাপোর্ট করছো, যেটার ভিতরে 1.5 লাখ ভিউজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা এত পরিমাণে কমেন্ট করছো গার্লফ্রেন্ড দেওয়ানোর লেগে, যার কারণে আজকে আমি বাধ্য হয়েছি গার্লফ্রেন্ডের দেখানোর লেগে। তো আজকে যাইতেছি গার্লফ্রেন্ডের লগেই দেখা করতাম, রাস্তার মধ্যে পাই বুঝি হেরে। তো হেরে ভাই আমি কই চল আমার লগে গার্লফ্রেন্ডের লগে দেখা করতাম যাবো। তো আমতুলে এসে এত পরিমাণ গরম লাগতেছিল আর এত পরিমাণ রৌদ্র ছিল আজকে। তো আমতুলে এসে বাজারে এসে নাইমা আমি কই চল কিছু খাইয়া ঠান্ডা হইলে। তো আমি লইলাম স্ট্রিং আর হাতে লইল নিম্বু পানি। তো আর যারা স্ট্রিং শুধু ছাপড়িয়ে রাখা তারা শুধু একটা কথাই কইতাম, চাই ভাই তোরা কি কোনোদিন দেখছ কুত্তার ফেটে ঘি হজমইতে? তো কথা বাদ দো, এখন আয় বুঝছি মায়ের বাড়ির সামনে। তো আয় সেটা কিতা করুম, একটু বয়ে দিছি, মায়া রেডি হয়েছে না। আর তে দেওয়া পিছন দেয়া কেমনে বান্দরের মতন ব্যাকসাইডে কিতা করবো আমার লগে বয়ে বইয়া। এই দেখো আয়া পড়ছি মায়ের বাড়ির সামনে, এখন মায়ের বাড়ি যাবো। মনে হয়েছে আমি কোনো গার্লফ্রেন্ডের লগে দেখা করতাম আইছি না, ঠিক আছে। আইছি আমরা আগরতলা বলদা ঘাট, যেখানে আমরা একটা ফ্রেন্ডের আজকে আগমনী শ্যুট করুম, তার লাগে আমি আর আমার বন্ধু আইছি। ওখানে কিছু মানুষ কমেন্ট করবো এতক্ষণ এমবিটা নষ্ট করে তোর ভিডিওটা দেখলাম, গার্লফ্রেন্ডের কেড়ে দেখাইলি না বাটফার। তো আমি তার একটা কথা কইতাম, চাই ভাই কিছু সম্পর্ক প্রাইভেট রাখা দরকার। যত প্রাইভেট রাখবা ততই ভালো থাকবো। পাবলিক করবা সম্পর্ক শেষ, তার লিগে নিজের সম্পর্ক নিজে প্রাইভেট রাখার চেষ্টা করো। এখন ঘটনাটা হয়েছে মডেলের শাড়িটা হয়েছে না, শাড়িটা চেঞ্জ করার লেগে আবার যাইতেছি। এদিকে এই চান্সে আমি আর আমার বন্ধু নদীর পাড়ায় এসে একটু ঘুরে লাইতেছি। আর এদিকে এসে দিই অনেকটি মানুষ বইয়া বইয়া মাছ ধরতেছে বসি দিয়ে। দেখো আমাদের মডেল শাড়ি চেঞ্জ করে আবার বসছে, তখন শ্যুট স্টার্ট হইব। এটা করুম আমি একটা সাইডে এসে গিয়ে দাঁড়া রয়েছি মাঞ্জা মুঞ্জা দিয়া, এসে একটা সাইডে দাঁড়া রয়েছি আর হেতে শ্যুট করতেছে। আর এমনি প্রচণ্ড গরম। এখন নদীর পাড়ে শ্যুট করা শেষ, এখন যাবো কাশফুল বাগানে। তো কাশফুল খুঁজতে খুঁজতে সামনের দিকে অনেকটা সামনের দিকে গেলাম, তারপর একটা কাশফুল বাগান পাইলাম অনেকটা দূরে, আবার অনেক জঙ্গলও। সেটা আর দেরি করলাম না, শুটে লেগে গেলাম। তারা কইলাম তুই তাড়াতাড়ি শ্যুটটা সেরা লাগ, কারণ বৃষ্টি আইতেছে। দিনে ভাবলাম না খুবই খারাপ, কারণ দিনটা একটু ডাকটা ছিল, জিলকাইটা ছিল। আমি কি বৃষ্টি আইতে পারে তাড়াতাড়ি সেরালা শ্যুট সেরে চল বাজ্যাই গা, নাহলে বিজ্জা বাজ্যাইতে হইব। আবার যাইতে খাইয়া যেতে হইব মন্টু বিরিয়ানি, কারণ মন্টু বিরিয়ানি হচ্ছে আমার ফেভারিট দম বিরিয়ানি। তো মন্টু বিরিয়ানি যেমনি খাইতেই হইব। তো তারে তাড়াতাড়ি গেলাম শ্যুটটা শেষ। লাস্টের জায়গাটা তোমরা যাইতে পারছি না, কারণ আমরা বাইরে গেছি, কারণ বৃষ্টি ফুসছিল। তাড়াতাড়ি দূরে সেরা গাড়িতে ফেললাম, বাইরে গেছি। আর কলেজটি লাই সেরা দেখি একটা রিক্সা আর একটা মারুতি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এটা একটু দেখলাম, তারপরে দেখে আবার বাড়ির দিকে রওনা দিলাম। পর বিশালগড় আইতে পারছি না, বিশালগড় আই দেখি প্রচণ্ড বৃষ্টি, অর্ধেক ভিজা গেছি। তারপর একটা দোকানে একটু দাঁড়াইছি। তো দুজনে আয় ফেললাম বস্কনগর সেটা লয়ে নিলাম 2 প্লেট নানপুরি খাইয়া। তারপর ভিডিওটা এখন শেষ করতেছি। আর তোমরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঘন্টা সব বাজাই দিও।